সে বলার কে? আর সে যদি মনে করে যে ভীরু কাপুরুষ মুসলমান মুর্শিদাবাদের বেলডাঙ্গার, তাকে বুঝিয়ে দেওয়া হবে কত ধানে কত চাল হয়। এখনকার ব্রিক ব্রেকিং আপডেটগুলির মধ্যে একটি হলো বাবরি মসজিদ নিয়ে চারিদিকে যা বাধা সৃষ্টি হয়েছে, তাতে বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন কি করছেন না তা নিয়ে প্রশ্ন উঠেছে সবার মনে। আর হলে পারে বাবরি মসজিদ নামেই হবে নাকি অন্য কোনো নামে, জানাবো বিস্তারিত। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আগামী 6 ডিসেম্বর বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করবেন। এর আলোড়ন পড়ে গেছে শুধু মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ জুড়ে এর আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত সৃষ্টি হয়েছে। তো এই নিয়ে বিধায়ক হুমায়ুন কবির কি জানালো আপনারাই শুনুন। আমি এই বাবরি মসজিদের একটা শিলান্যাস করব বেলডাঙ্গার কোনো একটা জমি সংগ্রহ করে, সেটা 12/12/2024 সালে কলকাতায় আপনাদের বিভিন্ন মেন স্ট্রিমের সাংবাদিক বা ইলেকট্রনিক্স মিডিয়ার লোকজন তাদের সামনে বলেছিলাম। আপনারা জেনে নিতে পারবেন যে 12/12/2024 এই ঘোষণাটা করার পর আজকে ডিসেম্বরের 1 তারিখ, তার মানে 1 বছর হতে চললো, আর কয়েকটা দিন বাকি। 12 তারিখে আসলে 1 বছর হবে। আমি বলেছিলাম সেই দিন যে 6 ডিসেম্বর, যেহেতু 6 ডিসেম্বরের তাৎপর্য একটাই বাবরি মসজিদের ক্ষেত্রে, যে সবাই জানে যে কিছু কর সেবক এককাট্টা হয়ে 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদটাকে, ধাঁচাটাকে ভেঙে দিয়েছিল। তার যে স্ট্রাকচার, তার যে ইমারত, সেটাকে ভেঙে দিয়েছিল। তারপরে অনেক আইনি জটিলতার পরে 2019 সালে সুপ্রিম কোর্ট একটা রায় দেয়। সেই রায়ে বলে যে ওটা রামলীলার জায়গা, ওখানে রাম জন্মগ্রহণ করেছে, সেখানে রাম মন্দির হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট একটা ইম্পর্টেন্ট সেকেন্ড প্যারাগ্রাফে রায় দেয় যে বাবরি মসজিদের ট্রাস্টকেও উত্তরপ্রদেশের সরকারকে জায়গা দিতে হবে। 5 একর হোক 7 একর হোক একটা বলে দিয়েছিলেন। সে জায়গাও দিয়েছে। জায়গাটা দিয়েছে কোথায়? অযোধ্যা থেকে, যেখানে বাবরি মসজিদ ছিল সেখান থেকে রাম মন্দির হয়েছে, সেখান থেকে 14 কিলোমিটার দূরে দিয়েছে। সেখানে মুসলমান আবাদি কত? মাত্র 15%। তার ভিতরে 10% গরিব মানুষ, নিডি। 5% হয়তো একটু শক্তিশালী আছে। আমি যেখানে 72% মুসলমান, ওভারঅল 37-38% মুসলমান বাংলায়, সেখানে বাবরি মসজিদ করতে গিয়ে পদে পদে বাধা। আর 15% মুসলমান কি করে সেখানে বাবরি মসজিদ স্থাপন করবে, ভিত্তি দেবে বা কাজ করবে? স্বাভাবিকভাবে তারা করতে পারছে না। তাই আমার মাথা থেকে এসছে যে আমি যতটা দিন বেঁচে থাকি, আল্লাহর উপরে তো আমার অগাধ আস্থা। আল্লাহ আমাকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে, সেই আল্লাহর ইবাদত করা। কখনো পারি, কখনো পারি না। আল্লাহ নিশ্চয় ক্ষমা করবে, না করে যাহা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাকে মানতে হবে। পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে এটাই প্রযোজ্য। কিন্তু আমি বাবরি মসজিদ শিলান্যাস করব, এটা 1 বছর আগে থেকে বলার পর রাজ্য প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি আমাকে এখান থেকে করা যাবে না বা বলা যাবে না, কেউ বলেনি, আজ পর্যন্ত বলেনি, অদ্য অবধি বলেনি। বাকি আমার কোনো নেতা কি আমাকে বলেছে সেটা তো আপনার কাছে আমি বলবো না। সে নেতার সঙ্গে আমার সম্পর্ক আছে, থাকবে। আগামী দিনে সেই নেতারা কি বলছেন, কি করছেন, সেটা নিশ্চয়ই আমি তাদের কথার গুরুত্ব আমাকে দিতে হবে। কিন্তু বেলডাঙ্গায় একজন মাতব্বর পুলিশ অফিসার আছে, যে ভগবানগোলার এসডিপিও ছিল, তার নাম উত্তম গড়াই। আমি জানি এসডিপিও লেভেলে যখন কোনো ট্রান্সফার হয়, তখন যে জেলা থেকে হয় অন্যত্র জেলাতে ট্রান্সফার হয়। এই মাতব্বর ভগবানগোলার এসডিপিও হিসাবে নিরপরাধ কিছু মানুষকে তুলে এনে কখনো ওই দেশারি হোমে পাঠিয়েছে, এমনভাবে মারধর করে তাদের লাইফ শেষ করে দিয়েছে ওখানকার লালগোলার ওসি অতনু দাস আর এই মাতব্বর। তারপরে তাকে আবার রাজ্য সরকার ট্রান্সফার করে বেলডাঙ্গাতে নিয়ে আসলো। ঠিক আছে, বেলডাঙ্গাতে গত কয়েকদিন ধরে আইসি বেলডাঙ্গা ছুটিতে ছিল। তাহলে সে এত বড় মাতব্বর,
সে আমাদেরকে একটা ফোন করে জিজ্ঞেস করতে পারতো যে আপনি এটা করছেন, এতে তার কি অসুবিধা আছে না আছে। প্রশাসনের যদি কোনো অসুবিধা থাকে প্রশাসন আমাকে বলবে, জেলা শাসক আমাকে বলবে, জেলার এসপি আমাকে বলবে, বেলডাঙ্গা থানার আইসি ছুটিতে থাকলে ভারপ্রাপ্ত যে আছে এসডিপিও সে আমাকে বলবে। আমাকে ফোন না করে যে আমাকে ল্যান্ড দিতে চাইছে, যেখানে আমি ল্যান্ড সংগ্রহ করতে চাইছি, তাদেরকে চমকাচ্ছে, তাদেরকে ধমকাচ্ছে, তাদের বলছে ল্যান্ড দেয়া যাবে না। এত বড় হিম্মত কোথা থেকে পাচ্ছে? তার মানে পুলিশ প্রশাসন থেকেই আপনার যাতে জমি না পান তাই বাধা দেওয়া হচ্ছে। একদম উত্তম গড়ায়, স্পেসিফিক বলছি তো। যদি সে চ্যালেঞ্জ করে, এসপি যদি বলে কাকে বলেছে, আমি সেই লোকদেরকে হাজির করব, প্রুফ আমার কাছে আছে, কাকে কাকে বলেছে, কিভাবে থ্রেড করেছে। পুলিশের কি এটা কাজ? বাংলার গোটা বাংলার ল্যান্ড কে কাকে দেবে? হিন্দু সমাজের দেবত্ব সম্পত্তি হিন্দু সমাজকে দান করে, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি মুসলমানরা দান করে গেছে। সেই ওয়াকফ সম্পত্তি কে কিভাবে মতোয়ালির মাধ্যমে ভোগ করছে তারা ঠিক করবে। উত্তম গড়াইয়ের মতন পুলিশ অফিসার ঠিক করে দেবে এটা? আমাদের ভাগ্যলোপে আমি মসজিদ করব না কি করব, সে বলার কে? সে বলার কে? আর সে যদি মনে করে যে ভীরু কাপুরুষ মুসলমান মুর্শিদাবাদের বেলডাঙ্গার, তাকে বুঝিয়ে দেওয়া হবে কত ধানে কত চাল হয়। মুর্শিদাবাদ এটা বাংলার বিহার উড়িষ্যা এখান থেকে পরিচালিত হতো। নবাব সিরাজউদ্দৌলাকে এই আমার বাড়ির থেকে 9 কিলোমিটার দূর থেকে ঘেসিটি বেগমকে আর নবাব সিরাজউদ্দৌলাকে মির্জাফররা লর্ড ক্লাইভের নির্দেশে ধরে নিয়ে গিয়েছিল। তার লর্ড ক্লাইভের ইচ্ছা ছিল না, তার কোনো অভিসন্ধি ছিল না যে নবাব সিরাজউদ্দৌলাকে শিরচ্ছেদ করে দেবে, কিন্তু চোরের উপরে বাটপরি করেছিল মির্জাফরের ছেলে মিরন। এখানকার এসপি বসে থাকতে ইনি কত বড় মাতব্বর হয়েছেন যে তিনি ল্যান্ড ওনারদের ঠিক করে দেবেন কাকে ল্যান্ড বিক্রি করতে হবে না করতে হবে। এসপির সঙ্গে আপনি এই নিয়ে কথা বলেছেন? কেন কথা বলতে যাবো আমি? এসপির দরকার হলে আমার সাথে কথা বলবে, এসপি দরকার হলে আমার সাথে কথা বলবে। আমার যখন টাইম আসবে, এমসিসি মেনটেন করে চলা লোক, আমি ইলেকশন করি, এমসিসিতে বলা থাকে 48 ঘন্টা আগে ভেন্যু ঠিক করে আমি প্রপার চ্যানেলে অ্যাপ্লিকেশন করব, আমার কি কর্মসূচি সেটা মেনটেন হয়। তেমনি আমি 48 ঘন্টা আগে কেন 72 ঘন্টা আগে বেলডাঙ্গা থানার আইসিকে জানিয়ে দেবো যে আমার কোথায় এই ভিত্তি স্থাপন অনুষ্ঠান হবে। পুলিশ সহযোগিতা করলেও হবে, অসহযোগিতা করলেও হবে, পরিষ্কার করে বলছি। পারমিশন চাইবো, পারমিশন অ্যালাউ হলে খুবই ভালো, শান্তিপূর্ণ থাকবে। আর যদি পুলিশ মনে করে যে আমি বলপ্রয়োগ করব, পুলিশ আমাদের গ্রেপ্তার করবে, আমাদের জেলে ঢুকাবে, আমরা তার কি করে মোকাবেলা করতে হয় আমরা করব। 6 তারিখে তাহলে কত লোক দেখবো এবং সেই ওই দিনের পজিশনটা কি হতে পারে? সেটা আমি সবাইকে আপনাদের মাধ্যমে একটাই বলবো, গোটা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে। এটা মুসলিমদের আবেগ, এটা মুসলিমদের ইমোশনাল, এটা মুসলিমদের একটা আঘাত। 33 বছর আগে তাদেরকে আঘাত দেওয়া হয়েছে। বাবর কোথায় দেশ আক্রমণ করেছিল, লোদিকে পরাজিত করে বাবর সম্রাট হয়েছিল তা আমার দেখার দরকার নাই। বাবরের আর একটা নাম আছে জহিরুদ্দিন। সে বাবর তার সেনাপতি বাকি 1528 সালে দায়িত্ব নিয়ে এই মসজিদ ইমারত খাড়া করেছিল। 400 কত বছর ওই ইমারত ছিল। 1986 সালে প্রথম এই মসজিদে নামাজ পড়া বন্ধ করলো ইন্ডিয়ার প্রশাসন। তারপরে 92 সালে সে শোধটাকে ভেঙে ফেলা হলো। সেটা করা হবে না, সেটা সুপ্রিম কোর্ট যদি রায় দিয়ে থাকে সেই রায়টা আমার সামনে আনা হোক, আমি বাবরি মসজিদের নামে শিলান্যাস করব না। কিন্তু সুপ্রিম কোর্ট তো বাবরি মসজিদের ট্রাস্টিকে ল্যান্ড দিতে বলেছে বাবরি মসজিদ বানানোর জন্য। সেখানে কি হরিনাম করার জন্য ট্রাস্টিকে সুপ্রিম কোর্ট ল্যান্ড দিতে বলেছে? তাহলে আমার এখানে বাবরি মসজিদ বানাতে আইনগত বাধা কোথায়, সংবিধানে বাধা কোথায় বলুন আপনি? তার মানে এটা মানে বলতে গেলে সংবিধানে হচ্ছে না, আইনগত হচ্ছে না, এটা গায়ের জোরে বাধা দেওয়া হচ্ছে। তাই
তার কি পুলিশের অফিসারের কি এটা কোনো ডিউটি? পুলিশ ল অ্যান্ড অর্ডার দেখবে, থানাগুলো ল অ্যান্ড অর্ডার দেখবে, এসপি ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে। তো উত্তম গড়াই এত বড় বাহাদুর অফিসার হয়ে গেছে, সে বেলডাঙ্গায় কে কাকে ল্যান্ড দিবে, কে কাকে ল্যান্ড দিবে না, কার সাথে ল্যান্ড কে কিনবে তা ঠিক করে দেবে।